লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হওয়ার পর ঘোষিত ফলাফল নিয়ে পর্যালোচনা করতে সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে আগরতলাতে অনুষ্ঠিত হলো বিজেপির বর্ধিত কার্যকারিণী সভা। আগরতলা টাউন হলে আয়োজিত একদিনের এই কার্যকারিণী সভায় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যের 2 সাংসদ ও 1 ঝাঁক প্রদেশ বিজেপি নেতৃত্ব। গুরুত্বপূর্ণ এই সভায় লোকসভার ফলাফল পর্যালোচনার পাশাপাশি রাজ্যের আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়। তাছাড়া নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় রাজ্যবাসীর তরফে অভিনন্দন স্বরূপ একটি প্রস্তাব গৃহীত হয় সভায়। গত বেশ কিছুদিন আগে দেশে অনুষ্ঠিত হয় অষ্টাদশ লোকসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে পুনরায় এনডিএ জোট শরিকদের নিয়ে কেন্দ্রীয় ক্ষমতাসীন হয় বিজেপি, যার নেতৃত্বে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের মতো মোদী প্রধানমন্ত্রী হিসেবে আসীন হবার পর লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে দেশের প্রতিটি রাজ্যে চলছে এখন বর্ধিত কার্যকারিণী সভা। সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী শনিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয় বিজেপি ত্রিপুরা প্রদেশের বর্ধিত কার্যকারিণী সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রাজ্যের 2 সাংসদ বিপ্লব কুমার দেব, কীর্তি সিং দেববর্মা, দলের উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর সম্বিত পাত্রা সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ও প্রদেশ বিজেপির 1 ঝাঁক নেতৃত্ব। গুরুত্বপূর্ণ এই বৈঠকে লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী তৃতীয়বার আসীন হওয়ায় রাজ্যবাসীর তরফে একটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী উন্নয়নমূলক পরিকল্পনা মণ্ডল স্তরে পৌঁছে দেওয়ার জন্য একটি প্রস্তাব নেওয়া হয় এই সভায়। তবে আলোচনায় স্থান পেল রাজ্যের আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। বর্ধিত কার্যকারিণী বৈঠক প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। দলীয় প্রার্থী তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত। আগামী 2 দিনের মধ্যে নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার জন্য, তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমরা একটা রেজুলেশন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আর আমাদের রাষ্ট্রপতি, আপনারা জানেন গত কয়েকদিন আগেই পার্লামেন্টে সেখানে অধিবেশন হয়েছে, সেখানে যে রাষ্ট্রপতির ভাষণ এবং দেশের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করতে চান সেই সম্পর্কিত ব্যাপারেও এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আলোচনা রাখবেন এবং সেগুলি আমাদের মণ্ডল স্তর, জেলা স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানেও একটা রেজুলেশন আমরা পাস করব। এই বার্তা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আজকের এই বিশেষ কার্যকারিণী বৈঠক এখানে ডাকা হয়েছে। মণ্ডল স্তর, মোর্চা, জেলা, সমস্ত রাজ্যের সমস্ত পদাধিকারী, বিধায়ক, বিধায়িকা থেকে শুরু করে মিনিস্টার সবাই এখানে উপস্থিত থাকবে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে কি? আপনারা দেখছেন যে আমরা এর মধ্যেই গতকালকেও আমরা আমাদের যে টিম, আমরা যে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যে টিম তৈরি করা হয়েছে স্টেট কমিটিতে, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী, এমপি এবং সবাই মিলে আমরা সেখানে প্রার্থী তালিকা চূড়ান্ত কাজ সেটা আমরা করে ফেলেছি। আমরা কাল পরশুর মধ্যেই আমরা সেখানে নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করব। মথার সঙ্গে বা আইপিএফটির সঙ্গে কোনো সিট সমঝোতার ব্যাপারে আলাপ আলোচনা চলছে, আমরা পরবর্তীতে আমরা জানিয়ে দেবো। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।